অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত ও আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমা। এমনি এই মাসটি পবিত্র মাস, আবার জুমার দিন পবিত্র দিন এবং পবিত্রতম মাসে। এই দিন মোটামুটি দেশে বিদেশে মসজিদ সব ভর্তি থাকে, আর কেউ কোনো নামাজ না পড়ুক, জুমাতুল বিদায় সবাই দৌড়ে আসে মসজিদে, অধিক বরকতের আশায়, অধিক রহমতের আশায়। আমি বিশ্বাস করি আল্লাহকে ডাকার জন্য লাইলাতুল কদরের দরকার নাই। বান্দা যখন যেখানে বসে আল্লাহ তার ডাক শোনে। শোনে না শোনে না? শোনে না শোনে না? লাইলাতুল কদর আল্লাহ একটা বিশেষ নিয়ামত দিছেন। তবে বান্দা যখনই তার মালিককে ডাকেন, মালিক তার ডাক শোনেন। বান্দা যখনই মালিকের কাছে প্রেমময় কণ্ঠে ক্ষমা চান, আল্লাহর আরশ সেই প্রেমময় কণ্ঠে কেঁপে ওঠে। বান্দা যখন খুশি আল্লাহকে ডাকতে পারে। এখন আপনার মৌত চলে আসছে, একটা এক্সাম্পল দিচ্ছি। একেবারে মৃত্যুর মুখে আপনি চলে আসছেন, মৌতটা একেবারে চোখের সামনে চলে আসলো হঠাৎ করে। এখন আপনি কি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তুমি আমাকে এই শেষ মুহূর্তে মাফ করে দাও? এমন ঘটনা নাই আল্লাহ মাফ করে দিছে? তখন কি ওইটা সময়টা লাইলাতুল কদর হইতে হবে? লাইলাতুল বরাত হইতে হবে? বরকতময় রজনী হইতে হবে? আমাদের ডাক্তাররা যারা আছে, ওই যে ডাক্তার আছে, ওই যে ডাক্তার জয় আছে, যে আমাদের জজ সাহেবের ছেলের নাম যেন কি, তাশরিফ ভাই আছে, ওনারা তো দেখে রুগী মারা যায় কেমনে চোখের সামনে, নাকি? চোখের সামনে রুগী মারা গেছে না আপনাদের চোখের সামনে? বা রুগী বুঝতেছে চলে যাবে, কলেমা পড়তেছে, ডাকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, বলে না? আল্লাহ ওই ডাক শুনতে পারে না পারে না? পারে না পারে না? আমরা যদি এখন বসে আল্লাহকে ডাকি, আল্লাহ এই ডাক শুনতে পারে না পারে না? নাকি আল্লাহ শুধু বিশেষ রাতেই তার কান খুলবেন আর বাকি রাতগুলিতে তিনি কান বন্ধ করে রাখবেন? না, সেই জন্যে খুঁজতে তো অসুবিধা নাই, মালিককে ডাকতে তো অসুবিধা নাই। এখন আমাদের দেশে বলে বরাত বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত। যারাই বলুক, বরাতে কি নাচ গান হয় নাকি আল্লাহকে ডাকে? নাচ গান তো আর করে না, তো সেটা আল্লাহকে ডাকলে বেদাত হয় কি করে আমি তো বুঝি না। অনেক হুজুররা দেখি এখন ফতুয়াও দেয় এইটার উপরে, বরাতের রাত্রিতে সব ঘুমায় পড়বা, এই রাতে তাহাজ্জুদের নামাজ সহজতে তোমাদেরকে পড়তে না দেখি। মানে এমন ঠেলা দিছে, এখন তাহাজ্জুদের নামাজও পড়া যাবে না, মানে বরাত পালন করা যাবে না, এখন তাহাজ্জুদ তো ধরতে দিবে না। মানে বান্দা তার মালিককে ডাকবে, বাধা কিসে? আমি যদি বুঝতাম বান্দা তার মালিককে ডাকবে, এতে বাধা কিসে? সময়ের বাধা কই? কোনো সময়ের বাধা নাই, কোনো নিয়মের বাধা নাই। নামাজে নিয়ম আছে, মুরাকাবায় কোনো নিয়ম নাই, আছে নাকি? তাকে ডাকার জন্য নিয়ম আছে? কোনো নিয়ম নাই। আপনি নোয়াখালী হলে নোয়াখালীর ভাষায় ডাকেন, আপনি চাটগাইয়া হইলে চাটগাইয়া ভাষায় ডাকেন, আপনি সিলেটি হলে সিলেটের ভাষায় ডাকেন, আপনি ইংলিশ হলে ইংরেজিতে ডাকেন, আপনি চাইনিজ হলে চাইনিজে ডাকেন। পড়তে হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, লাগবে না। ডাকেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী, আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী। তিনি চাইনিজ বোঝেন না, তিনি হিন্দি বোঝেন না, তিনি ইংলিশ বোঝেন না, তিনি জাপানি বোঝেন না, জানেন সব। তার কাছ থেকে আমরা জ্ঞানী, তিনি সকল ভাষা জানেন। বান্দা যে ভাষায় যখন খুশি তাকে ডাকতে পারে। যদি সে ডাকে, আল্লাহ তার ডাক শুনবেন। মালিক দয়া করেছেন,
আমাদের মতো হতভাগা নালায়েকদেরকে সুযোগ দেন। এই শবে কদর, শবে বরাতের রজনী আসলে কি জানেন? এটা হচ্ছে অপরচুনিটির নাইট। আল্লাহ বাহানা দিছেন, সুযোগ দিছেন। কিসের? এই যে জীবন ভর পাপ করছি, এই যে 30 বছর যার, 40 বছর যার, 50 বছর যার, 60 বছর যার, পাপের পরিমাণ পাহাড় স্তূপ হয়েছে, হয়েছে না বলেন? হ্যাঁ, দুনিয়ার কেউ না জানুক, আপনি তো জানেন। জানেন না? জানেন না? আপনি জানেন না কার সাথে জুলুম করছেন? আপনি জানেন না কার সাথে অন্যায় করছেন? আপনি জানেন না কার সাথে রাহাজানি করছেন? আপনি জানেন না কার সম্পদ অন্যায়ভাবে ভোগ করতেছেন? আপনি জানেন না কার সাথে জিনা করছেন? জানেন তো সব। জানেন না? জানেন না। আপনার স্ত্রী বলতে পারবে না, আপনার সন্তান বলতে পারবে না, কিন্তু আপনি জানেন, এবং আল্লাহও জানে। জানে না? জানে না? জানে না? জানে না? আপনি যেমন জানেন, আপনার আমার মালিকও জানেন। আল্লাহ এই অপরচুনিটি দেন, কি জানেন? এই সময়গুলোতে যে তুই এই যে এত বছরে যা পাপ করলি, এগুলির জন্য আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দিব। এই রোজার মাস, লাইলাতুল কদরের রাত্রি, ইভেন এই রোজার মাস হচ্ছে সেই মাফ চাওয়ার অপরচুনিটির মাস। এই সুযোগ আল্লাহ সুযোগ দেন। আল্লাহ এই সময় সাধারণ ক্ষমার জন্য বসেন, যে কোথায় আছো আমার বান্দারা, আরামের ঘুম হারাম করে আমাকে ডাকতেছো, আমাকে ডাকো, আমি তোমাকে সাধারণ ক্ষমা করে দিতে পারি। আমি আপনাদেরকে শিখিয়েছি, বান্দা তত পাপ করতে পারে না, আপনার আমার মালিক যত মাফ করতে পারে। আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে, আমরা সারা জীবন অত পাপ করতে পারবো না। যদি একটি হত্যার সাথে আপনি জড়িত হন, বাংলাদেশের আইনে যদি তা প্রমাণিত হয়, আপনাকে 302 ধারায় ফাঁসি হয়ে যাইতে পারে। কি সত্য না মিথ্যা বলেন? 100টা হত্যা, একটা হত্যা হইলেই আপনার ফাঁসি হবে। জজ সাহেব হবে না? হ্যাঁ, যদি প্রমাণিত হয়, ফাঁসি দেওয়ার ক্ষমতা আছে তো নাকি? হ্যাঁ। আচ্ছা দেখেন, বনি ইসরাইলের একটি লোক 99টা খুন করেছেন, তারপরে একটা খুন করেছেন। কয়টা হইল? 100। আল্লাহ তাআলা, তিনি আল্লাহকে পান নাই, আল্লাহর বন্ধুর পথ অনুসরণ করছেন, সেই রাস্তায় দৌড়াইছেন শুধু। সেই জন্যে আল্লাহ তাআলা 100 খুন করার পরে ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনি আমি কি 100 খুনের চেয়ে বড় পাপী? 100 খুন করতে পারছি? 100 অপরাধ করতে পারছি? হ্যাঁ। এই যে প্যালেস্টাইনিদের হাজার হাজার মারতেছে, এরা কত বড় পাপী? তার তুলনায় তো আমরা পাপী না। লক্ষ লক্ষ মুসলমান একটা রিমোটের মিসাইল মেরে দিয়ে দেখেন, হাজার হাজার মুসলমানরে প্যালেস্টাইনে মারতেছে। তার তুলনায় কি আপনি আমি পাপ করছি? আমরা তো তাদের কাছে ওই যে বলে না চুনোপুটি, ওই পাপীদের কাছে তো আমরা চুনোপুটি, মানে আমাদের পাপ দেখাই যাবে না। আল্লাহ চাইলে এক নিমিষে আমাদেরকে মাফ করতে পারেন, পারেন না? পারেন না? তাই মালিকের কাছে ক্ষমা চাওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন ঘুমানোর আগে, সারা দিনে যা অন্যায় অপরাধ করলেন, মালিকের কাছে মাফ চাওয়ার জন্য। মাফ চাওয়া শুরু করেন, আল্লাহ ক্ষমা করা শুরু করবে। সমস্যাটা হচ্ছে কি, আমরা মাফ চাই না। আপনি যেই পরিমাণে পাপ করছেন সেই পরিমাণে মাফ চান নাই। জজ সাহেবের কাছে যদি যান, আদালতে যান, স্যার মাফ করে দেন, স্যার কত অনুরোধ কাকুতি বিনতি করে, স্যার সাজাটা দিয়েন না। বউয়ের কাছে সরি বলতে বলতে আমাদের পুরুষ মানুষের তো জীবন অর্ধেক গেল সরিতেই। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, সুন্দর সুখের সংসার, স্ত্রীর কাছে সরি বলতে বলতে হুজুর পিছে দিয়ে আসে। দেখেন, হুজুরও যে সরি বলে, স্বীকার করতে হবে, রাস্তা নাই। কি স্ত্রীর কাছে সরি বলতে হয় না? হ্যাঁ, নইলে সংসারে এমন ঝগড়া লাগবে 6 মাসেও থামবে না। বউয়ের কাছে সরি বলতে পারি, সন্তানের কাছে সরি বলতে পারি, অথচ যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন,
রক্ষা করছেন, লালন করতেছেন, পালন করতেছেন, অক্সিজেন দিতেছেন, গবাদি পশু দিয়ে আমাদের পালন করতেছেন, গাছ দিয়ে আমাদেরকে, শস্য দিয়ে, আল্লাহ সব কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন। এই আল্লাহর কাছে কয়বার সরি বলতেছি? বলি না। আপনি যদি পার্সেন্টেজটা দেখেন যে মালিকের কাছে আমরা আসলে কতটুকু সরি বলি না। অথচ দেখেন যে আল্লাহ পালন করে, সকাল বিকাল রাত, দিন রাত 24 ঘন্টা ওই আল্লাহর কাছে আমরা পাপ করি, অথচ সরি বলি না। আল্লাহর কাছে সরি না, মাফ চাইতে হয়। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওই মালিকের কাছে আমরা মাফ চাই না। কথায় কথায় মিথ্যা বলি না? অতিরঞ্জিত বলাও মিথ্যা। অতিরঞ্জিত বলা মিথ্যা না? বাড়াইয়া ছাড়াইয়া বলাও তো মিথ্যা, আবার কমাইয়া বলাও মিথ্যা। মানে সঠিকটার বাইরে বাড়াইয়া বলাও মিথ্যা, কমাইয়া বলাও মিথ্যা। সত্য গোপন করা মিথ্যা নয়, তবে বাড়াইয়া বা কমাইয়া বলা কিন্তু মিথ্যা। আমরা বাড়াইয়া কমাইয়া বলি বা মিথ্যা বলি, যাই বলি মিথ্যা বলি না? এইটারও তো আমার অপরাধ হচ্ছে সকাল বিকাল রাতে, অথচ মালিকের কাছে আমরা মাফ চাই না। এই রমজান মাস, এই সিয়াম সাধনার মাস আমাদেরকে ক্ষমার শিক্ষা দেয়, আমাদেরকে মাফ করার শিক্ষা দেয়, আমাদেরকে ক্ষমা পাওয়ার শিক্ষা দেয়। এখনো বিশ্বের 80% অপরাধ সংঘটিত হয় পেটের দায়ে। মানুষ ক্ষুধার তাড়নায়, খাওয়ার জন্যে 80% অপরাধ এখনো সারা বিশ্বে করে, আর 20% অপরাধ করে হচ্ছে স্বভাবের কারণে। এই 80% অপরাধ পেটের ক্ষুধায় হলেও মুসলিম উম্মাহ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা না খেয়ে অপেক্ষা করে কখন মালিকের নির্দেশ, সেই সময় খাবো। আমার পেটে ক্ষুধা থাক, আমি খাবো না। তাহলে এটার দ্বারা মালিক খুশি হয় যে ক্ষুধার জন্য মানুষ সব করে, আর তুমি ক্ষুধা পেটে নিয়ে আমার জন্য অপেক্ষা করো। এই মাসটাতে মালিক খুশি থাকে, কারণ আমরা মালিকের আনুগত্য করার সুযোগ পাই। যেই কারণে আনুগত্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাই এই রমজান মাসে। তাই এই মাসটাকে যদি আমরা কাজে লাগিয়ে মালিকের কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, মালিক চাইলে আমাদেরকে মাফ করতে পারেন। তাই যে যতক্ষণ মাসটা চলে যাচ্ছে, নিয়ামতের মাসটার কয়দিন আছে? 2 দিন, 2 দিন বা 3 দিন নাকি? হ্যাঁ, হিসাবে 3 দিন না? 2 দিন বা 3 দিন আছে। এই 3 দিন এই নিয়ামত চলে যাচ্ছে, নিয়ামতটা কাজে লাগান। রমজান মাসকে ঈদের মাস মনে করেন না, রমজানের পরে ঈদ আসে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঈদের মাস মনে করা যাবে না। এটা কিসের মাস? রমজান মাস। ঈদ মাত্র 1 দিন, 2 দিন, 3 দিন সেলিব্রেট করবেন নাকি? খালাস, আর নাই। কিন্তু মাসটা কিসের? ব্যবসায়ীরা এটাকে কিসের মাস ধরবেন? নাকি ঈদের মাস? হ্যাঁ হ্যাঁ, এইটাই ভুল। না, আশেকে রাসূল ব্যবসায়ীরা ধরতে পারবে না। ওরা কি করে হবে? আমার আশেকে রাসূলেরা কোনো কিছুর দাম বাড়াইতে পারবে না এই মাসে। পারবে? হ্যাঁ, মানুষের সাথে জুলুম করতে পারবে? জুলুম করব আমরা। আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? হবে না? হবে না? আশেকে রাসূলেরা মৃত্যুর প্রস্তুতি নেয় না? মরার আগে আল্লাহর সন্তুষ্টির প্রস্তুতি নেয় না? তারা দাম বাড়াবে না। যদি আপনি প্রকৃত আশেকে রাসূল হন, আপনি আরো ডিসকাউন্টে দিবেন যে মানুষের উপকার হোক। এবং অনেক আশেকে রাসূলকে আমি এই মাসে দেখেছি দাম কমাইছে। খোকন ভাই, সত্যি আল্লাহর কসম, আমি দেখেছি দাম কমাইছে, দাম বৃদ্ধি করে নাই আমার কথার কারণে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমার এ কথা রাখছেন। ব্যবসায়ীরা এটাকে ঈদের মাস ধরবেন না। চাকরিজীবীরা, বললাম না চাকরিজীবীরা কেন ঈদের মাস ধরবে, এটা খারাপ শোনায় নাকি? এটাকে ঈদের মাস ধরবেন না, এটাকে রমজান মাস, সংযমের মাস, সিয়াম সাধনার মাস আমাদেরকে ধরতে হবে। মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পথে আসলেই মানুষ কমে গেছে। নামাজির অভাব নাই, চরিত্রবান মানুষ নাই। মসজিদে সব নামাজি, গত রাত্রে থেকে এখন পর্যন্ত মসজিদের উঠানের মধ্যে সব, কিন্তু তার চরিত্র দেখা যাবে কোর্টে গেলে দেখবেন কত মামলা মোকদ্দমা কত কিছু আছে। তার চরিত্র দেখবেন সমাজে গেলে কি পরিমাণে ডাকাতি রাহাজানি ছিনতাই চলতেছে। সো
ধর্ম আছে, ধার্মিকতা নাই। মানুষ আছে, মনুষ্যত্ব নাই। চরিত্রবানের কথা আছে, চরিত্রবান মানুষ নাই। যেই কারণে অ্যাটলিস্ট আমরা যদি চরিত্রবানের পথে ডাকা না বন্ধ করে দেই, কালকে আর মানুষ চরিত্রবান থাকবে না। সমাজটা পশুর জগতে পরিণত হবে। আশেকে রাসূলেরা পরনিন্দা বাদ দিবেন, পর সমালোচনা বাদ দিবেন, আত্মসমালোচনায় মগ্ন হয়ে নিজেকে পরিবর্তন করেন। মনে রাখবেন আপনার কবরে আপনাকেই যেতে হবে। ছেলেরে ডাক দেন ঠিক আছে, সমাজের মানুষরে একেবারে শুধরায় ফেলানোর চেষ্টায় যে আপনি নামছেন, আগে নিজেরে শুধরাই নেন। নিজে না শুধরাইলে সমাজ শুধরাবে না, ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হবে না। সো নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তনের সংজ্ঞা দুইটা, মানুষের চোখে পরিবর্তন নাকি নিজের চোখে পরিবর্তন। মানুষের চোখে পরিবর্তন করলে পরিবর্তন হবে না। আমি মানুষের চোখে চরিত্রবান ব্যক্তি এই আশেকে রাসূল চাই, আমি নিজের চোখে চরিত্রবান আশেকে রাসূল দেখতে চাই। মনে থাকবে তো?